আরজিকর কাণ্ডের পর চিকিৎসকদের সুরক্ষায় হেল্পলাইন চালুর ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগীর পরিবারের কথা ধৈর্য ধরে শুনতে হবে। কেউ ভাঙচুর করলে অসুবিধে হলো ফোন করুন, এক ডাকে অভিষেক এই নাম্বারে। 10 জনের কমিটি হবে, চিকিৎসকদের কোনো অসুবিধে হলে ফোনে জানাবেন, এক ডাকে অভিষেকে। পাল্টা কি বলেছেন শুভেন্দু অধিকারী, পরপর দেখুন। আমাদের সাথেও দুর্ব্যবহার করে। ধরুন একটা পঞ্চায়েতের মেম্বার, সে একটা গ্রামে গেল, কোথাও একটা জল জমে আছে, দুর্ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন, আপনারা বোঝাবেন। হ্যাঁ, তার মানে এই না যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে। আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না। আমি একটা নাম্বার আপনাদের দিচ্ছি। আমি যে স্পেশাল হেল্পলাইনটা চালাই ডায়মন্ড হারবারে, এক ডাকে অভিষেক, কোনো অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাকে জানাবেন। আমি একটা 10 জনের কোর টিম দরকার হলে এখানে অভিজ্ঞদের সাথেই কথা বলে আমি 10 জনের একটা কমিটি তৈরি করে দেবো, যারা আপনাদের সাথে যোগাযোগে থাকবে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবে এবং আমি আপনাদের সাথে থাকবো। 7877 7877 এটা এক ডাকে অভিষেকের হেল্পলাইন নাম্বার। আমার জ্ঞাতার্থে যখনই আসবে, আমি তার সুবিচার করা আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করব, আমি কথা দিচ্ছি। সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন তিনি। আজকে সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে 13.5 বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে উনার পিসি সম্পূর্ণ ব্যর্থ। উনার পরিবারের লোকই বলে দিয়েছে, উনার পার্টির সাংসদ, যে স্বাস্থ্যমন্ত্রী ফেল ফেল ফেল। এতদিন যা বিজেপি বা সাধারণ লোক বা রোগী বা রোগীর পরিবার বলছে। তৃণমূলের রদবদলের পর প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, নানা জনকে নানা দায়িত্ব দিয়েছে। আগামী দিনে তাদের নিজেকে প্রমাণ করতে হবে। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে পালন করেছি, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে। যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য, কতটা দক্ষ, আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। মাত্র 5 দিন আগেই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের 3 স্তরে পৃথক পৃথক শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে 2 কমিটিতেই রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, একেবারে ঘরের লোক বলে পরিচিত। তাৎপর্যপূর্ণভাবে কোনো শৃঙ্খলা রক্ষা কমিটিতে জায়গা দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঘোষণা করা হয়েছে তিনি দিল্লির রাজনীতির বিষয়ে কথা বলবেন। এই প্রেক্ষাপটেই শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেক বললেন, শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্বপ্রাপ্তদেরকে নিজেদেরই দক্ষতার প্রমাণ দিতে হবে। অর্থাৎ ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নেতানেত্রীদের যোগ্যতা নিয়েই কি প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? আমি যখন যে দায়িত্ব পেয়েছি, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম, দল যে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে, আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে দলের একাংশের সমালোচনার মুখে পড়েন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এমনকি তাঁকে শোকজ নোটিশও পাঠিয়েছে দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার 2 করেছে, তাহলে তারকে সাপোর্ট করাটা কি, কোথায় দল ভঙ্গ হচ্ছে, কোথায় দলের অসম্মান হচ্ছে, আমার এখনো বোধগম্য হচ্ছে না। এই প্রেক্ষাপটেই কি দলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে দায়িত্বপ্রাপ্ত মমতা ঘনিষ্ঠদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক জেলা সভাপতি এবং পুরসভার চেয়ারম্যানদের রদবদলের প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি সূত্রের খবর, সম্প্রতি ব্যক্তিগত আলাপচারিতায় স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, আনুগত্য নয়, দলে পারফরমেন্সই শেষ কথা। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।